তারপর অনেকগুলো সপ্তাহ কেটে গেল। আমার শরীরে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগলো। শরীরের এই পরিবর্তনের সাথে সাথে আমি ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি যাই খেতাম তাই বমি হয়ে যেত। প্রচণ্ড দুর্বলতা এসে আমার শরীরে ভর করতে লাগলো। তুমি বড় হওয়ার সাথে সাথে আমার শরীরেও দিন দিন বড় হতে লাগলো। আল্লাহর নামে শপথ বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি গর্ভে আসার পর আমার শারীরিক দুর্বলতা, অসহনীয় ব্যথা, খেতে বা ঘুমোতে না পারা সত্ত্বেও যতদিন গড়াচ্ছিল, তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে চলছিল। আমার দেন জ্ঞান, স্বপ্নে সবখানে শুধু তুমি আর তুমি। এভাবে দিনগুলো সপ্তাহ আর সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগলো। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আমিও যেন ভারী হয়ে গেলাম। আমি এত বেশি ভারী হয়ে উঠলাম যে কোথাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, বেশিক্ষণ হাঁটতে পারতাম না। এরপরও এমন একটা সময় এলো যখন আমি চিত হয়ে ঘুমোতেও পারতাম না। কেন জানো? কারণ তোমার ওজন আমার বুকে প্রচণ্ড ব্যথা তৈরি করত। তাই আমি পাশ ফিরে ঘুমাতাম। তবুও আমার ভেতরে একটা ভয় কাজ করত। ভাবতাম পাশ ফিরে ঘুমাতে গিয়ে আবার তোমার গায়ে কোনো আঘাত লাগে কিনা, তোমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। সারাক্ষণ এই বই আমার ভেতরে কাজ করত। এই আশঙ্কা নিয়েই কত রাত আমার নির্ঘুম কেটে গেছে তুমি জানো না। কত বিচিত্র আর ভালোবাসার ছিল সেই প্রহরগুলো। এভাবেই দিন যত যাচ্ছিল, তোমার প্রতি আমার ভালোবাসা তত বাড়ছিল। তোমার প্রতি আমি আরও বেশি মনোযোগী, আরও বেশি যত্নশীল হয়ে উঠছিলাম। তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছা আমার তীব্র থেকে তীব্র হয়ে উঠতে লাগলো। আমি নীরবে কান পেতে শুনতাম তুমি কোনো শব্দ করছো কিনা, নড়াচড়া করছো কিনা। যখনই তুমি নড়ে উঠতে, আল্লাহর কসম, মনে হতো আমি যেন তখনই মারা যাব। প্রচণ্ড ব্যথা, আমি কুঁকড়ে উঠতাম। আমি যেন নিজের ভিতরে নিজেই কুড়িয়ে যেতাম। বিশ্বাস করো, মুখের ভিতরে কাপড় গুজে সেই ব্যথা আমি কত শতবার নিজের ভিতরে চাপা দিয়ে দিয়েছি, কাউকে জানতেও দেইনি। কেন জানো? শুধু তোমার জন্য। এরপর একদিন সেই সময়টা এলো, সেই মাহেন্দ্রাক্ষণ। সেই দিন আমি এমন এক ব্যথা অনুভব করলাম যা আমি এর আগে কখনো অনুভব করিনি। এমন এক ব্যথা যার কারণে আমার মনে হচ্ছিল আমি বুঝি মারাই যাব। ব্যথার পর ব্যথা, চাপের পর চাপ, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট। আল্লাহর কসম, সেই সময়টাকে আমার সারা জীবনের মতো দীর্ঘ মনে হচ্ছিল। সেই মৃত্যুর যন্ত্রণার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, বিশ্বাস করো, তখনও একটি বারের জন্য আমি তোমাকে অভিশাপ দেইনি। এক মুহূর্তের জন্য আমি তোমাকে দোষারোপ করিনি, বরং সেই সময়েও আমি এক অন্যরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছের কাছে জগতের সকল যন্ত্রণা, সকল ব্যথা যেন পরাজিত হয়ে গেল। অপরিসীম ভালোবাসা, আদর আর মায়াবর্তী এক হৃদয় নিয়ে আমি তোমার জন্য প্রহর গুনছিলাম।